ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং এই বিষয়ে কোনো রাগঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, অভ্যন্তরীণ বহিস্থ বহুমুখী বাধা বিপত্তি আসবে। আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী এখন ডাকসু নির্বাচন হতে, অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। আপনারা জানেন যে ডাকসুর এই পদযাত্রায় আমরা বেশ অগ্রগতি করেছি এবং আপনাদেরকে আগেও আমরা সময়ে সময়ে কিছু হালনাগাদ তথ্য দিয়েছি। আজকে আরেকটি আপডেট আমরা দেব এবং এটি আমরা আজকে যেহেতু আমাদের মহামান্য আদালতের থেকে কিছু অবজারভেশন এসছে, তার আলোকে আপডেটে আমরা ওই অংশটিও কভার করব। প্রথমে কিছু তথ্য দেই। আমরা ডাকসু প্রসঙ্গে দুটো উকিলি নোটিশ, আইনি নোটিশ এবং দুটি রিট আমরা এ পর্যন্ত ফেস করেছি এবং এই প্রতিটি ক্ষেত্রে আমাদের আইনজ্ঞ প্যানেলের মাধ্যমে আমরা সবচাইতে দ্রুততম সময়ে এবং পেশাদারিত্বের সাথে এই আইনি প্রক্রিয়া আমরা রেসপন্ড করার চেষ্টা করেছি, মোকাবেলা করার চেষ্টা করেছি। একটি বিষয় যেটি আজকে আমাদের মাননীয় আদালত, আমাদের হাইকোর্ট বিভাগ, যেটি আজকে সকালে একটি রিট বিষয়ে একটি আদেশ দিয়েছিলেন। একজন প্রার্থী আরেকজন প্রার্থিতা প্রসঙ্গে রিটটি করেছিলেন এবং তার জন্য আমরা আমাদের আইনজ্ঞ নিয়োজিত ছিলেন এবং তিনি এটি উপস্থাপন করেছেন। মাননীয় আদালত আমাদের ডাকসুর নির্বাচন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন এবং এই নির্বাচনের প্রক্রিয়া এবং ওই নির্দিষ্ট প্রার্থিতা বিষয়ে কিছু পর্যবেক্ষণ রেখেছিলেন। এর পরবর্তীতে আমাদের চেম্বার জজ আদালতে আমরা আমাদের আইনজ্ঞের মাধ্যমে, আমাদের নির্বাচন কমিশনের পরামর্শে এবং আমাদের ছাত্রদের ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে আমাদের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং আপনারা জানেন যে সেই আপিলে এবং এই ঘটনাটি 3-4 ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে এবং সেই আপিলে আমাদের মহামান্য হাইকোর্টের যে আদেশ সেটি স্থগিত করা হয়েছে এবং আমি আমাদের আইনজ্ঞ প্যানেলের বিজ্ঞ সদস্যবৃন্দের 2-3 জনের সাথে কথা বলেছি যে এর সহজ ভাষায় এর অর্থ কী। এর অর্থ হচ্ছে যে আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী এখন ডাকসু নির্বাচন হতে, অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। সেই বিষয়টি আমাদেরকে আমাদের আইনজ্ঞ মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন। আগামীকালকে ওই মামলার শুনানি আছে। যেহেতু মামলাটি একটি বিচারাধীন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রক্রিয়ার সাথে জড়িত আমাদের শুভানুধ্যায়ী, আমাদের আইনজ্ঞ মহল, আমাদের শিক্ষার্থীরা, যারা সর্বাবস্থায় আমাদেরকে সহযোগিতা করেছেন। এটা হচ্ছে আমার আইনগত বিষয়টা নিয়ে একটু কথা ছিল। আপনাদের একটি অবজারভেশন ছিল যে আমাদের এই আইনগত পরিস্থিতিটা বা কীভাবে আমরা এই আইনগত বিষয়টা আমরা ব্যবস্থাপনাটা কীভাবে ম্যানেজ করি। আমাদের একটি আইন উপদেষ্টা দপ্তর আছে। একটি পুরানো বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের আইনি কাঠামো এখনও খুবই দুর্বল অবস্থায় আছে। আমাদের একটি আইন উপদেষ্টা দপ্তর, তাতে একজন মাত্র আইন উপদেষ্টা আছেন, এতদিন তিনিই ছিলেন এবং তার সাথে একজন সহকারী রেজিস্ট্রার, 2জন সহকারী রেজিস্ট্রার এবং একজন ডেপুটি রেজিস্ট্রার আছেন। একটি এত বড় বিশ্ববিদ্যালয়ের জন্য, 104 বছরের পুরানো বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অত্যন্ত অপ্রতুল একটি অফিস। সেই বিবেচনাতে আমরা আমাদের আইন উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় আমরা সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অনুসমর্থনে এবং সিন্ডিকেট কর্তৃক পাশকৃত
12 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে। এই প্যানেলভুক্ত বিশিষ্ট আইনজীবীগণ, আপনারা যদি চান আমরা একটি লিস্ট আপনাদেরকে সরবরাহ করব। তারা আমাদের অ্যাজ অ্যান্ড ওয়েন নিডেড, প্রয়োজনের ভিত্তিতে তাদের আমরা সার্ভিস চাই, এবং এখন পর্যন্ত তুলনামূলকভাবে আমরা আইনগত এই যে অপ্রতুলতা আমাদের ছিল তার অনেকটুক এই আইনগত বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে, যারা পার্ট টাইম লয়ার হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছে, তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতার্থ। এবং এই ক্ষেত্রে আমরা কিছুটা এখন আমাদের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের আজকে যিনি আমাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন, জনাব মোহাম্মদ শিশির মনির, তিনি ওই প্যানেলের একজন সদস্য। এই প্যানেলে আরও বিশেষজ্ঞ আইনজ্ঞরা আছেন, অনেকেই আছেন, এবং সাধারণত এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়াতে আমরা এই বিচারের মামলাগুলোর নেচার এবং অন্যান্য ডাইনামিক্স বিবেচনা করে আমরা তাদেরকে সাধারণত নির্বাচিত করি, এবং আমাদের একটি বিশেষজ্ঞ আমাদের একটি কমিটি আছে যাদের মাধ্যমে এই কাজটি করা হয়। আমাদের একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, এবং এটি বলে আমি কথাটি শেষ করব। আমি আগেও বলেছি যে ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, এবং এই বিষয়ে কোনো রাগঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, অভ্যন্তরীণ বহিস্থ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম তার চেয়ে একটি পরিস্থিতি ভালো আছে, কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সাড়া আছে।